ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ভাইজান রিকশা চলে না চালো সারা নৌকা চলে না মাঝি সারা ঠিক কিনা বলে রিকশা চলে না চালো সারা নৌকা চলে না মাঝি সারা দুনিয়া চলে না আল্লাহ সারা দুনিয়া চলে না সারা মুমিন চলে না জিকির সারা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা বাইগো দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না মদিনা যেতে মন চায় এটা নবীর আশিকি জবান খুলে বলেন না দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো জোরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু আরো জোরে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ওয়ালা হওয়ার জন্য গুনাহ মাফের আশা উচ্চ কণ্ঠে একটু জিকির হবে আল্লাহ নামের আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল লা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه আওয়াজে জবান খুলে পড়েন নবীর সম্মানার্থে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মসজিদের বারান্দা ও ওখানার কাজের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ মোজাম্মেল হক সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার সাহেব,
প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ আফজাল বিন নাজির সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম যিনারা এখানে কথা বলেছেন, তৃতীয় বক্তা, দ্বিতীয় বক্তা হযরত মাওলানা রহমতুল্লাহ আলামিন সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ আখতারুজ্জামান নূর সাহেব, আমি আসার আগ পর্যন্ত যিনি কথা বলতেছিলেন রংপুর থেকে আগত উত্তরাঞ্চলের বলিষ্ঠ কণ্ঠের অধিকারী, বিশিষ্ট তাফসীরকার, ইসলামিক স্কলার, তরুণ আলেম দ্বীন হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী সাহেব, মঞ্চে উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত দিনদার ইমানদার মুরব্বী বাবারা, এই এলাকায় বসবাসরত বহিরাগত এলাকা থেকে আগত স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় অধ্যয়নরত আমার হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালের পরম শ্রদ্ধেয়া পর্দানিশীন আমার মা ও বোনেরা, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সালিকিন, মুজাহিদ বাবারা, ভাইরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান মাবুদ আমাকে আপনাকে উম্মতের উলামায়ে কেরামদের মজমায়ে বেহেশতের বাগানে আল্লাহ নেক কাজের শরীক হওয়ার তৌফিক যে আল্লাহ দান করছেন, সে মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ কিন্তু আওয়াজের দিক দিয়ে তো কার্পণ্যতা হচ্ছে, আবার বলেন আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে আমি জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? এখন আমি জানতে চাই, মোটামুটি ঘন্টাখানেক সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? যাবেন ইনশাআল্লাহ? এবার আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বায়িনা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, যারা ঈমান আনছে, ঈমান অনুযায়ী যারা আমলে সালেহ করবে, এরাই খৈরুল বারিয়া, এরাই প্রকৃতপক্ষে ভদ্রলোক। বলেন কি লোক? আবার বলেন কি লোক? ভদ্রলোক। কিন্তু আমাদের সমাজে হিসাব এখন উল্টা। বসি যারা পেশাব করে তাদেরকে মানুষ মনে করে গ্রামের গাইয়া মানুষ, আর যারা দাঁড়ায় পেশাব করে অনেকে ধারণা করে আমরাই ভদ্রলোক। কথা কথা না ভাই? একটু কথা বলা লাগবে তো, হানা জব দেওয়া লাগবে। যে সমস্ত মহিলারা বোরকা পরে ঘুমটা লম্বা করে বেড়ায়, বর্তমান যুগের এই শিক্ষিত সমাজের অনেকে মনে করে যে এই বিশ্বাগুলা আনসোশাল, আমার ভিতর কোনো সামাজিকতা নাই, ঘর ঘর অন্ধকার, এরা কানার মতো ঘুরি বেড়ায়। আর যারা মাথার কাপড় বুকুর দেয়, বুকের কাপড় কাঁদর দেয়, উলঙ্গ হয়ে ঘুরি বেড়ায়, তাদেরকে মনে করে যে আমরা খুব শিক্ষিত। কথা কয় না, ধরে কথা বলে। যারা কথা আসতে বলবে মনে করবেন সম্ভবত ভিতরে ভেজাল আছে, এই জন্য আমরা কথা বলিবার চা আছে না। কথা বলেন ঠিক কিনা? ওনার দেওয়ার কথা মাথায়, ওনার মাথায় না দিয়ে ওনার দিয়ে দিচ্ছে কোথায়? গালাত দিচ্ছে। কুতি দিছে ভাই, গালাত দিচ্ছে, গালাত দিচ্ছে। এই যে বুড়ো লোক আছে, গালাত দিচ্ছে। বুড়া লোকগুলোরও মানে সোনার কি চাহিদা গো। আর বুড়ারাও আমার চিনে, কামারপুকুর ইউনিয়নের বা সৈয়দপুর তারাগঞ্জ কোন উত্তরাঞ্চলে মানুষ নাম শুনি মনে করে যে এটা আমার ঘরের ছাওয়া। শরীয়তপুরি বক্তা মক্তা এরকম না, এটা আমার দিদি ভাই। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বর্তমান একটা গ্রুপ বাইর হয়েছে, আপনারা দেখছেন কিনা জানি না, যেটা নিয়ে পিট্টি শুরু হয়েছে, ডাঙাডাঙ্গি শুরু হয়েছে। সেটা হল এক গ্রুপ বাইর হয়েছে, নারীরা সমান অধিকার পাইবে। আমরা পুরুষরা যেমন সমান অধিকার, আমরা নারীরাও সমান অধিকার। আচ্ছা, এটা কি মানা সম্ভব? পুরুষ পুরুষ থাকিবে, মহিলা মহিলা থাকিবে, এটাই আল্লাহর বিধান। কথা কইছে না ভাই? যারা কথা বলিবে না মনে করবেন যে সম্ভবত আমরা ওই দলে। কোন দলে? ওই দলে। কথা বলেন ঠিক কিনা? মোবাইলের ফ্ল্যাশ লাইট বন্ধ করতে হবে ভাই। আর তোমরা একটু খেয়াল করে দেখবে কায় কায় পালা যাই পালাইবে, মনে করো এটা বোর কামাই খাওয়াবো। এই জন্য উচিত কথা মুখে বেড়াইছে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, যারা বলে নারী পুরুষ সমান অধিকার, এই যে মাঝে মধ্যে ঝড়ি আইছে না, তুফান আইছে না,
আপনারা জানেন কিনা জানেন না, অনেক সময় ঝড় তুফানের মধ্যে অনেক মুরব্বী মানুষ আছে, অনেক পুরুষ লোক আছে, দরজা খুলিয়া বাইরে থেকে পেশাব করিবার সাহস পায় না। এই জন্য আমরা অনেক সময় সহজে পাতালে পাড়ি দেওয়ার জন্য জানলা দিই সারে, কথা ঠিক না? এবং যারা জানলা দিই মনে করেন এই মেশিন বাইর করি, মনে করেন ছাড়ে। এখন ওই লোকগুলো যদি বলে যে নারীদেরও সমান অধিকার, যে নারীরা বাইরে ঝরিয়ে আসার কারণে বাইরে পেশাব করতে চায় না, তো ওই ভাতার গুলো ওই ব্যক্তি গুলো বলা দরকার যে যা সমান অধিকার, যেহেতু তুইও মানিস মুইও মানি, আজ ঝড়ির কারণে বের কামনা মুই শাস্তি জানালা তুই কান্দ তো তুইও জানালি ছাড়ি দে। এখন আমরা যদি জানলা কান্দ তোরে কান্দ তুলিয়ে যদি বেশি মানুষ যদি সারে, তো বলেন তো দেখি দোয়া কালমা সারা গোসল হইবে না? আর কথা বলছেন না কেন? আল্লাহর আইনকে কেউ যদি উল্টিবার চায় তাহলে আমরা মানুষ না জানোয়ারের চাইতে খারাপ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার দিছে দুই পাও, এখন আমরা যদি চার পাও জন্তুর মতন ব্যবহার আচরণ করি তাইলে তো আমরা আল্লাহর বিরোধী, আল্লাহর আইন লঙ্ঘনকারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে মানতে হবে, আল্লাহ যাহা বলিছে এটাই মানতে হবে, আল্লাহর বিধান মেনে আমাদের সমাজে চলতে হবে, ঠিক কিনা বলেন? এই কথা বলতে যে আর একটা কথা মনে পড়ে গেল, বলবো কি বলবো না? রানা কি রাগ করতেছে? বলবো? যুবক ভাইরা কি বলে বলবো? এখন কি আর সে ভয় আসে নাকি? যে হক কথা বলিবার ধরিলে কাহা হাসি কইবে যে মোর নেত্রী বলি দিছে বাংলাদেশত কোনো ইসলামী আন্দোলন কথা চলিবে না, সব কথা ইন্ডিয়ার পক্ষে চলিবে। এখন আমরা পরিষ্কার আলাপ করি বলি দিই ইন্ডিয়ার লাড্ডু কেহ আর খাইবে চায় না। আমার সৈয়দপুরও যে লাড্ডু বিক্রি হয় তোমার সৈয়দপুর ইন্ডিয়ার লাড্ডু খাওয়ার দরকার নেই, ঠিক কিনা বলে? এখন আমার দেশত চলিবে মদিনার লাড্ডু, মক্কার লাড্ডু, আর লাড্ডু খাইবে না একেবারে বুলি করে খিলাইবে পাকিস্তান বাপটা খাইছে। কথা বল ঠিক কিনা? বাপরে বাপ, পাকিস্তান যখন বাপ ডাকাইছে, এখন এমন তো জরুরি মিটিং করে বলতেছে যুদ্ধ বিরোধীটা আসলে সম্ভবত উভয় রাষ্ট্রে ভালো হয়। এত তাড়াতাড়ি গাছ উঠবে হে বিজয় কি সাধন গাছ ওঠে না? কথা কয় না, না পারিয়া গাছ ওঠে। হ্যাঁ, বাংলাদেশে পাকিস্তানকে ছোট্ট রাষ্ট্র মনে করে অনেকে, কিন্তু বাঙালি আর পাকিস্তানি মুসলমানদের দিলের মধ্যে ঈমান এমন মজবুত, মুদ্রা দাও দিয়ে কল্লা ফালান যায়। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে না? কেমন বেজার হইতেছে? আল্লাহর আইন পুরুষ পুরুষ থাকিবে, নারী নারী থাকিবে। যে নারীগুলোকে পুরুষ পুরুষ বানাইবার চায়, এই পুরুষগুলোকে আল্লাহর আইন শিখিয়ে দেওয়া দরকার। এরকম একটা কথা পাওয়া যায়, আমি 2 মিনিটে বলি, মন খারাপ করেন না, কাউকে বলিবেন না, এটা পার্সোনাল। ও মাইকে তো হচ্ছে, হ্যাঁ শব্দ না। আমি আবার আপনারা জানেন যে আমি তাড়াহুড়ো করে ওয়াজ করি না, ঠান্ডা মাথায় আগা নাকি কর। আজ যদি বৃষ্টি চলি আসে, আমরা বৃষ্টি ধরি ওয়াজ করি, সমস্যা কি? আল্লাহ গজবের বৃষ্টি না দিলেই হয়, ঠিক না? আল্লাহ আমাদের কবুল করেন, জোরে কোন আমিন। আবার জোরে কোন আমিন। মহিলারা ওয়াজ শুনতেছে না? আচ্ছা ভাই, এদিকে আর কাহো না আসে, এ ভাই একটি জানার কাহো না আসে, সীমানা পার হয় ভাই। বসেন তো ভাই, বসেন না, বসলে চলে যান। মোর কাছে তো আসি কাহো ঘোরাঘুরি করেন না। আলু তুলবে রাখছেন নাকি? আলু তোলা বাড়ি দিলে এরকম হয়, আলু তোলার পর ফিরে আবার হাসতা, ঠিক না? এরকম এতে কি আলু তুলবে রাখছেন নাকি? আমরা এখানে জান্নাত কামাই করবার আছে। ও মুরব্বি ভাই, হে মুরব্বি ভাই, তোমরা ছিলে না, তোমরা বসে। আমার শ্রোতাগুলি এমনি বসে, তোমরা বসো, বসেন বসেন। বাবা বাবা, আপনি ছিলেন না বাবা, আপনি বসেন। কার কথা করেন? হ্যাঁ, বসে বসে করতে করতে আমার সব জায়গায় বুঝবো, গন্ডগোল হইব। হ্যাঁ, বসেন বসেন হয়ে যাবে। আরে কি কাঁচা কষে লোক না, এখন জায়গা নাই। এই লোক সৈয়দপুরের অভ্যাস, শরীয়তপুরি না আসা পর্যন্ত ময়দানে লোক আসে না।
ঠিক না? মহিলারা আওয়াজ শুনতেছে তো? আচ্ছা, মহিলাদের ঈমান আমল মজবুত করা দরকার আছে না নাই? আবার বলেন, আরেকবার বলেন। যে পুরুষগুলা মহিলা মনে করে না, তারা আসলে মানুষই না। এরকম এক স্বামী স্ত্রীকে খুব খেটনাটর করে, উঠতে বসতে খালি ঝাড়ি দেয়, আবার খোটা দেয়, ইনসাল্ট করে, কটূক্তি করে। বেশ্যা হচ্ছিস, বেশ্যা হলে দেখলে কি হয়েছে? মহিলা কাঁদতেছে আর কয়েছে, কি হয়েছে মানে 7-8 মাস চলেছে, পারলে 2 মাস পেটে ধরে বেড়াও। মহিলা হওয়া কি যন্ত্রণা বাহে, এটা একমাত্র মা বোনরাই জানে, ঠিক না? তো এইবার এই পুরুষ রাগ করে বলতেছে, বিশ্বাস কি হয়েছে, কতক্ষণ খাওয়া পেট ধরিস, তাই একেবারে বহুত কিছু হয়েছে। মহিলা মনে কষ্ট পাইছে, কষ্ট পাই আল্লাহ বলছে, আল্লাহ এই হারামের যদি একটু শিক্ষা দিলাম, বেঁচে হওয়ার কি যন্ত্রণা। তো 10 দিন কাঁদতে কাঁদতে একদিন দোয়া কবুল হয়ে গেছে। এই পুরুষ লোকটা প্রেসার আপ ডাউন হয়েছে, মনে করেন উল্টি পড়ে গেছে, মাথার পানি টানি ঢালি ডাক্তারের কাছে পাঠাইছে। ডাক্তার ওই অবেলে গেছে, তো বেল শেষ হওয়ার পরে গেছে, কেউ কথা বললেন না, খালি আমাদের টাকা। তো ডাক্তার বলছে কি, ওষুধ দিয়েছে সাময়িক, দিয়ে বলছে ভাইজান আপনি কালকে আসিয়ে, আপনার কিছু পরীক্ষা করা লাগবে, রক্ত, কফ, পায়খানা, প্রেসার, তাবলার পরীক্ষা করা লাগবে, কি রোগ হয়েছে কাল রিপোর্ট দেওয়া যাবে। আপনার আসার সময় পেশাব করি বোতল ভরি ধরিয়ে এসে। এই লোক গেছে বাড়ি, লোক বাড়িতে গেছে, তো বউ জিজ্ঞেস করতেছে কি হয়েছে ডাক্তার, কি করবো? ডাক্তার বলছে অবস্থা তো আমার ভালো না, কালকে সব পরীক্ষা টরীক্ষা হইবে, তো কাল যাওয়ার সময় বোতল ভরি পেশাব নিয়ে দেবে কইছে। তো মহিলা মানুষ বলতেছে বোতল ভরি পেশাব করে নিয়ে যেতেছে, ভালো, তাকে তো বোতল আন, তা বোতল আনছে। এই মর্দা লোকটা করছে কি, বোতল ধরি বাথরুম গেছে, বোতল ভরি মোটামুটি কাম সারছে। কাম সারিয়া তুই জল চকির পায়ার সাথে বোতল কলার থাক না তুই থুইছি, তুই এক ক্লান্ত শরীর ঘুমাইছে। আমি বেশি চিন্তা করে দেখি যে ঘুমি গে, এর যে রাগ, খেটো রাগ, উঠতে বসতে খালি গালি দেয়, আবার ডানা, আর যে মশার উৎপাত, মশারি না টাঙিয়ে দিলে আবার খালি ঘুম ভাঙি উঠবে, উঠিয়ে মুখ হাঁকাও ডাঙাইবে, মুই মশারি টাঙাই দিই। 3 কোনা টাঙাইছে, কোনো ঝামেলা না, ডাঙাডাঙির ভয়ে মশারি কোনা টাঙাইছে। এখন সর্বশেষ যে কোনা টাঙাইবে, ওই কোনার সাথে চকির পায়ের সাথে মুখের বোতল ঠেকনা দেওয়া আছে। এখন দেখছে খেয়াল করে না, টাঙাবেন ধরি যায়, ভাইয়া শুনতেছেন আপনারা, পাও না গিয়া মুখের বোতল কোনা কাঠে পড়ে বেশি। এখন একবার কপালত থাপড়ায় আর বুকুর থাপড়ায়, হায় সভ্য না। আমার যে রাগ, আমরা যদি উঠি দেখে সকালবেলা বোতলত মুখ নাই, তাহলে মুখে তো ডাঙায় মুতাই দেবে, মুখে ডাঙায় কি করবে, দরকার নেই ভাই, মুই এই ডাঙাডাঙির থেকে বাঁচার জন্য বোতল ভরি মুই মুতে থুই। এই বেশ্যা করছে কি রাগ করতেছে নাকি আপনার? আপনার মনে করি মুই কথা কচ্ছি, কোনো সমস্যা আছে? এই বেশ্যা করছে কি, বাথরুমে যাইয়া বোতল ভরি কাম সারি থুইছে। সকালবেলা যখন হয়েছে, ওই মর্দা লোকটা নিজের মুখ মনে করিয়া বোতল ধরি ডাক্তার কাছে গেছে। তো পরীক্ষা টরীক্ষা যাই হয়েছে, রক্ত পরীক্ষা করছে ভালো, কফ পরীক্ষা করছে ভালো, কিন্তু পেশাব পরীক্ষা করার পরে ডাক্তার একবার কপালত থাপড়ায়, একবার বুকুর থাপড়ায়, আর খালি কষে কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এখন রোগী কাছে, আরে ভাই ডাক্তার সাহেব কিয়ামতের আলামত কেন? কইছে কথা কন না, কোন গজব ধরি বেড়ান আপনি? গজব ধরি বেড়ান মানে আপনার মুতর থাকি রিপোর্ট আসছে আপনার পেটে 8 মাসে সওয়াল।
ওই লোক এখন এই রুগী কোনাও এই কথা শুনি কাছে হা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। ডাক্তারের কাছে কিয়ামতের আলামত, রুগীও কাছে কিয়ামতের আলামত। এখন এই রিপোর্ট নিয়ে বাড়ি দিয়েছে। বাড়ি দেওয়ার পরে মহিলা মানুষ তো জানে কি ঘটনা ঘটতে পারে। এখন তারপরে জিজ্ঞেস করতেছে কি খবর, ডাক্তার কি কর। এখন এই লোকটা এতক্ষণে সোজা হয়েছে, সোজা হয়ে এতক্ষণে কইতেছে। আগে খালি তেরকি মেরকি খটন মটো ব্যবহার করতো, এখন করতেছে লাইলে মুখ মাপ করে দি, পানি ধরি, মুই অজু করি, তবা করবো, দুই রেখার নামাজ পড়বো, কেমন করে আলাদা। আরে একটা কত কটুক্তি করছি, মুখ মাপ করে দি। লাইলি কাছে কেন শুনেছে মোর পেট, তোর কথা মোর পেট কেন? আল্লাহ কি বিশ্বাস করেন আর পুরুষ লোক চিনে না? আরে তোর পেটের জিনিস মোর পেটে আসেন কেমন? এখন মহিলা মানুষ কেন কি হয়েছে তো বেশ্যা তখন বলতেছে এখনো পেটে আইছে না, খালি খবর পাইছেন তাতে এত ঘাবড়ায় গেছে। আর উঠতে বসতে খালি কইতেন বেশ্যা হইতে তাতে কি হয়েছে, এখনো সময় আছে তওবা করে। এখন সত্য কথা বলে দিই, ঘাবড়ান না, ওই পেশাব হামা, ওই পেশাব কথা কয় না, পেশাব তাহলে আমার বোতল তোর পেশাব কেমন করি আসেন রে কয়েছে যে ওই যে ডাঙাডাঙির ঘরে আমি বোতল ভরি কাম সারি খাই দিচ্ছি, ওই রিপোর্ট তো আমার রিপোর্ট। লোকটা ডাক দিয়ে বাঁচিলাম, তাও ঠিক আছে, যাই হোক তওবা করবো, মুই আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করিম না। আসলে এটাই সত্য, নারী নারী থাকিবে, পুরুষ পুরুষ থাকিবে, এটাই আল্লাহর বিধান। কথা বলেন ঠিক কিনা? এই বিধান এই বিধান কেউ যদি উল্টো করতে চায়, লঙ্ঘন করতে চায়, সে হাজারো হজ করলে, উমরা করলে, দাবি করলে সত্যিকারের মুসলমান হতে পারবে না। ঠিক কিনা? আমরা বাঙালি মুসলমানরা প্রস্তুতি গ্রহণ করে ফেলেছি, নতুন করে আর কোন জালিমকে, নতুন করে আর কোন দোসরা নাসরিনের দোসরকে, দাউদ হায়দার, কবির চৌধুরী, ডক্টর আহমদ শরীফ, ডক্টর হুমায়ুন আহমদ, হুমায়ুন আজাদের উত্তরসূরিদেরকে, এমনকি নাস্তিক মুরতাদের কোন দালালকে ক্ষমতায় দেখতে চাই না। আল্লামা সাইদি রহমাতুল্লাহের খুনিদেরকে নতুন করে আর ক্ষমতায় বসাইতে চাই না। মোহতারাম হাজিরিন, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। কথা কয় কি রে, এই পর্দার আড়াল কারণে ভাই হঠাৎ ওখান থেকে ওখানে কি পর্দার আড়ালে কি? আল্লাহ আপনি হেফাজত করেন, ধরে কোন আমিন। তাহলে আমার বন্ধুগণ, নারী নারী থাকিবে, পুরুষ পুরুষ থাকিবে, এটা কার বিধান? এই বিধান মানাটার নামই হইল ঈমান পোক্ত হওয়া। বলেন ঈমান, আবার কোন কি হওয়া? পোক্ত হওয়া। আর এই যে পোক্ত হওয়ার রেজাল্ট হলো ইহা আমল করি দেখি দেওয়া, ইহা আমল করিয়া দেখিয়ে দেওয়া। আর আমল করিয়া দেখায় দিতে গেলে এইরকম মসজিদ আবাদ করতে হবে, ঠিক কিনা? বলেন এরকম মসজিদ আবাদ করতে হবে। মসজিদ আবাদ করলে ঋণের অভাব, রোগের অভাব, দুনিয়ার অশান্তি যা আছে সব আল্লাহ মিটিয়ে দেবে। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের গোলামি করার জন্য তোমাদের রবের ঘরে যাতায়াত করো, আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিকের অভাব দূর করে দেব, খিদা লাগলে খাদ্য দেব, এবং ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ঢেকে রাখবো। সুবহানাল্লাহ বলেন। এই কথা কার? আবার বলেন কার? ফালইয়াবুদু রাব্বা أطعمهم من جوع وآمنهم من خوف
বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসলো। মানুষগুলি যে দুনিয়ার জমিনে চলে আসলো, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন কানুন মানা বাদ দিয়া আমার বন্ধুগণ সৃষ্টি যার আইন চলবে তার এই কথাটা বদ্ধ করে এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাট মানা তুজ্জাবল সরস্বতী আফ্রোদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার সরস্বতী, কেউ বাবার মহাদেব আমার বন্ধুরে, কেউ বাবার লক্ষ্মী, কেউ বাবার আফ্রোদতি, কেউ গাছের পূজা, কেউ মাছের পূজা। নানান মানুষ নানাবিধ শিরিক বিদাত করতে করতে মানুষ যখন ভণ্ড হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ে খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত, দুইটা বরকত আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। নাম্বার 1 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীর উপরে নূর নামক 30 পারা কোরআন আল্লাহ নাযিল করে দিলেন। আওয়াজ দিয়ে জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি চাওয়া, আল্লাহ রাসূল কি চাওয়া, জিंदगी बर्बाद है नूर वाला नूर, नूर वाला नूर है, नूर वाला आया है, नूर लेकर आया है, छाटे आलम में ये देखो कैसा नूर छाया है, नूर वाला नूर, नूर वाला नूर है, नूर वाला नूर, नूर वाला नूर है, नूर वाला आया है, नूर लेकर आया है, छाटे आलम में ये देखो कैसा नूर छाया है, नूर वाला नूर, नूर वाला नूर है। মারহাবা কর, আর যখন মারহাবা। আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিলাম আমি যে কিতাবখানা আপনার উপর নাযিল করলাম বিশ্ব মানবতার কল্যাণের জন্য। এই কোরআন কারীমের মাধ্যমে আমি আল্লাহ বিশ্ব মানবতাকে জানিয়ে দিলাম মানুষদের মধ্যে সব মানুষরা ভদ্র মানুষ নয়, ওই মানুষগুলি ভদ্র মানুষ তারা কারা? যারা 1 নম্বরে ঈমান আনছে, 2 নম্বরে ঈমান অনুযায়ী যারা আমল করছে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার।